ম্যাম এটা তো আমাদের একদম এক্সক্লুসিভ ইটস এ ভেরি নাইস চয়েস গাড়িটা এমন যেন আপনার জন্যই বানানো হয়েছে আপনি কি গাড়ি বেচছেন নাকি ছেলে আমি তো বুঝতে পারছি সরি কি 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 চাবি ও শিওর ইয়ে ম্যাম মানে কি টেস্ট ড্রাইভ দেওয়ার আগে যদি একটু মানে কারের দামের বিষয়টা একটু ক্লিয়ার করে নিতেন তাহলে আমি আপনার কাছে চাবি চেয়েছি না চাবি অবশ্যই দিচ্ছি ম্যাম কিন্তু আমাদের আসলে কোম্পানির রুলস হচ্ছে লিসেন ইউ অ্যান্ড ইয়োর কোম্পানি রুলস আই ডোন্ট কেয়ার চাবি চেয়েছি চাবি দাও না মানে সরি ম্যাম ম্যানেজমেন্টের পারমিশন ছাড়া আমি আসলে মানে তার মানে কি তুমি চাবি দেবে না ডু ইউ নো হু আই অ্যাম চেনো আমাকে আমি চাইলে তোমার উত্তেজিত হয়ে যাচ্ছে এক্সকিউজ মি এনি প্রবলেম ইয়েস আ ভেরি বিগ প্রবলেম দেখতে পাচ্ছেন না স্যার উনি খামাখা নো কোনো কথা না কি ধরনের মূর্খদেরকে এখানে রেখেছেন আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড সরি এক্সকিউজ মি আমি না এমবিএ করা আপনি কিন্তু প্রথমে এখনো তর্ক করছেন ম্যাম আই এম এক্সট্রিমলি সরি মানে ও নতুন কাজে যোগদান করেছে তো সো সে সরি স্যার আমি কেন ইয়েস সে সরি সরি যাও থ্যাংক ইউ স্যার না আমি না বুঝলাম না কেমন আনকালচার আনসোশাল একটা ছেলে হোয়াট ইজ হি ডুইং হিয়ার ম্যাম মানে আমি আপনাকে কথা দিচ্ছি ভবিষ্যতে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে সে ব্যাপারে আমরা খেয়াল রাখবো হোয়াটএভার থ্যাংক ইউ ম্যাম
তার মানে এবারের চাকরিটাও তুমি হারিয়েছো? তো এতে এত আনন্দের কি আছে? না না না, আনন্দে তো অনেক কিছুই আছে, কারণ তুমি বাজিতে হেরে গেছো। বাজি? কিসের বাজি? আরে কিসের বাজি সেটাও আবার তোমাকে মনে করিয়ে দিতে হবে নাকি? হ্যাঁ, না না, আমি কোনো বাজি টাজি মানি না, আর এইসব বাজি টাজি এসব খুব খারাপ। শোনো শোনো, তুমি এবারে আমাকে বলেছিলে এই চাকরিটা তুমি যে করেই হোক রাখবে। এই পর্যন্ত তুমি 3টা চাকরি করলে, কোনোটাই 3 দিন থেকে 7 দিনের উপরে স্থায়ী হলো না। তো সেটা তো নিশ্চয় আমার অযোগ্যতা না। হ্যাঁ, তোমার অযোগ্যতা নাকি তোমার অলসতা সেটা নিয়ে পরে কথা বলা যাবে, কিন্তু তুমি বাজিতে হেরে গেছো। এখন আমি যা বলবো সেটাই তোমাকে শুনতে হবে। হ্যাঁ, বাবা দেখো, মানে তুমি যেটা বলবে সেটা তাই করতে হবে, অ্যান্ড ইটস ফাইন। ইয়েস ম্যাম। না, ওই যে গতকালের ওই ছেলেটা। ও কে? নীল? কি আজকে আবার কোনো নতুন ঝামেলা? না না, কিছু না। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে আমি একটু ওভার রিঅ্যাক্ট করেছিলাম গতকাল। ইটস ওকে। ওনাকে একটু ডেকে দেবেন? ওকে ডাকবো কি করে? ওকে তো কালকেই চাকরিতে স্যাক করা হয়েছে। কি? ম্যাম, এটি আমাদের প্রিন্সিপাল। কোনো ক্লায়েন্টের সাথে কেউ যদি কোনো খারাপ ব্যবহার করে তাকে আর এখানে রাখা হয় না। কিন্তু যদি আমি এখন আমার কম্পিউটার তুলে নিই তাহলে ওর চাকরিটা। ম্যাম, এটা হলো অথরিটির সিদ্ধান্ত। আর ও যে টাইপের ছেলে আমরা খবর নিয়ে জেনেছি, ও খুব বড় ঘরের ছেলে। তবু কেন যে এই শোরুমে সেলস এক্সিকিউটিভের চাকরি নিতে এসেছে এটা বোঝা গেল না। আর ম্যাম, আমার মনে হয় না যে ওকে একবার স্যাক করার পর আবার ডাক দিলে সে আসবে। আমার মনে হয় না। ম্যাম, কিছু মনে করবেন না। না মানে বলছিলাম কি, মান সম্মান বলে তো একটা কথা আছে, তাই না? আচ্ছা, আপনি কি আমাকে ওর ফোন নাম্বার বা অ্যাড্রেস কিছু একটা দিতে পারবেন? ফোন ঠিকানা? আচ্ছা, জাস্ট আপনি কি নীল? হ্যাঁ, কেন? গাড়িতে উঠুন। মানে আপনি কে? আমার পরিচয়টা যেতে দিদি। আমি আপনার সাথে গাড়িতে উঠতে যাবো কোন দুঃখে? আমি বলেছি তাই। সরি ভাই, আমি যেতে পারবো না, আমার অন্য কাজ আছে। আপনি যদি না যান তাহলে কিন্তু আমার অন্য ব্যবস্থা নিতে হবে। ভয় দেখাচ্ছেন? আপনি যদি যান তাহলে কিন্তু আপনারই লাভ হবে। আর আমিও জানি আপনার কোনো ইম্পর্টেন্ট কাজ নেই। গতকালকে আপনার চাকরি চলে গেছে। আপনি জানলেন কি করে? সবই বলবো, দয়া করে এখন গাড়িতে উঠুন। আসলে দেখুন, আমি আপনার সব কথা শুনলাম, কিন্তু আপনি যেটা আমাকে করতে বলছেন সেটা করা আমার পক্ষে সম্ভব না।
আমি আপনাকে ভালো একটা চাকরির ব্যবস্থা করব। আরে কি আশ্চর্য, চাকরি কি আমার জন্য কোনো ব্যাপার? আমি জাস্ট তুড়ি দেবো, চাকরি চলে আসবে আমার হাতের মুঠ হয়ে। আমি এটাও জানি যে আপনার চাকরি কোনো ব্যাপার না, তবে আমি কথা দিচ্ছি আপনাকে আমি যে চাকরিটা দিব সেটা দীর্ঘস্থায়ী হবে। তাহলে তো আরও সমস্যা, কারণ দীর্ঘস্থায়ী চাকরি আমারই পছন্দ না। তাহলে আপনি কি চান সেটা কি বলবেন? আপনি এই যে লোভটা দেখাচ্ছেন, এই লোভ দেখানোটা বন্ধ করেন, এটাই চাই। আমি এটার জন্য সব কিছু করতে পারি, সব। আচ্ছা, আপনি কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আমি কিন্তু চাইলে আপনাকে এখনই গুলি করে মেরে ফেলতে পারি। পারলে মারুন। আপনি যদি আমার কথা না শুনেন আমি কিন্তু সত্যি সত্যি আপনাকে গুলি করে মেরে ফেলব। আপনি আবারও একই ভুল করলেন। লোভ আর ভয় এই দুটো যদি আমাকে কেউ দেখায়, আমি আসলে নিতে পারি না। আমি কিন্তু আপনাকে ভয় দেখাচ্ছি না। আই উইল শুট ইউ। ওকে, দেন লেটস ডু ইট। নীল, আমি কিন্তু সত্যি সত্যি শুট করে দেব। আমি কিন্তু সত্যি গুলি করব। শোনো ভাই, এটা কিন্তু একদম ওই যে প্রথাগত ছেলে দেখা মেয়ে দেখা বিষয় আগে বললাম। আরে তোর বলতে হবে না, তুই হলে গিয়ে আমার বুজুম ফ্রেন্ড, তাই না? হ্যাঁ, তাহলেই হচ্ছে যার যা প্রয়োজন, যে যেটা খাবে মনে করো নিজ হাতে সেটা তুলে নাও। এই বাড়িতে আমি মানে বাপ বেটা ছাড়া কিন্তু আর কেউ নেই। আঙ্কেল, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, আমরা নিয়ে নিচ্ছি। তাই করো, তাই করো। ভেরি গুড, ভেরি গুড। ও তুমি আর ও নীল কিছু একটা তুলে ওইদিকে যাও, একটু নিজেদের মধ্যে গল্প টল্প করো। হ্যাঁ, আমরা এখানে আছি, যাও যাও। আচ্ছা, আঙ্কেল, আপনি বোধহয় পুলিশে জব করতেন না? হ্যাঁ, কিন্তু কেন বলো তো? না, মানে আপনার ভয়েস শুনেই বোঝা যায়। ও, কি হলো? না, কোথায় গেল এরকম একটু হয় আর কি। আমি দেখছি, আমি দেখছি। বসে বসে আমি দেখছি। প্লিজ নিন না। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিন্তু আপনি কি আপনাকে বাবা বলছি। হ্যাঁ মানে কি অতীতে আমি জানতাম তুমি আসবে। ট্রাস্ট মি, আমি জানতাম তুমি বেঁচে থাকতে আমাকে যে অন্য কারোর হাতে তুলে দেবেন এটা আমি খুব ভালো করে জানতাম, কিন্তু আমার সাথে কিছু করার ছিল না। এই যে বাবার বন্ধুর এই দোহাই মানতে গিয়ে আজকে আমার এই অবস্থা। এসব কি হচ্ছে আনিস? আরে কি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার আর বোঝার দরকার নেই। তোমার সাথে আমার এতদিনের বন্ধুত্ব এইখানেই শেষ। এইভাবে আমাদের ডেকে এনে অপমান করার কোনো মানে হয় না। এই চল, অনেক থেকে বেরিয়ে যাই। পুরোটা শুনে যান at least। মানে শোনো তুমি আমার কথা। আরে দেখো দেখি। ওয়ালাইকুম আসসালাম। সরি নেই বাবা, শুনুন, হ্যালো, এই যে বাবা, 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 বাবা। আর একটা কথা বলবি না তুই আমার সঙ্গে। দেখো, আমি তো তোমাকে বাবা আগেই বলেছিলাম। কি বলেছিলি আগে? তোর কোনো মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল এটা তুই বলেছিলি আমাকে আগে? বলেছিলি? থাকলে না বলবো। মানে কি? তাহলে ওই মেয়েটাকে যার জন্য আমার চাকরি আছে। মানে এই তুই কি আমার সাথে ফাজলামো করিস? তোর সাথে কি আমার ফাজলামো সম্পর্ক? আমার বন্ধু বান্ধবের সামনে তুই আমাকে বেইজ্জতি করলি, তাতে কি তোর হলো? আসলে না, সমস্ত সমস্যার মূল হচ্ছে মা গন্ডগোল পাকিয়ে দিয়ে গেছে। মা তোমার সাথে আমার রিলেশন একদম ফালুদা বানিয়ে দিয়ে গেছে। কখনো কখনো মনে হয় তুমি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আবার কখনো মনে হয় কি জানো, তুমি হচ্ছে আমার সব থেকে বড় শত্রু।
তাই মনে হয় রে। হাই। কি চাই? মানে তোমার সাথে আমার যে ঝামেলাটা ছিল সেটা তো সেদিনই শোধবোধ হয়ে গেছে নাকি? আমার জন্য তোমার চাকরি গেল আর তুমি সবার সামনে আমাকে এম্বারেস করেছো। আসলে আই এম রিয়েলি সরি। ওকে, ইটস ওকে, এবার তুমি আসতে পারো। মানুষ তো যাবার জন্যই আসে, আর তাছাড়া আমি খুব বেশি সময় নষ্ট করবো না আপনার। না মানে জিজ্ঞেস করছিলাম যে বাসায় কি আর কেউ নেই, মানে আপনার কেন? বাবা? তুমি কি এখানে অন্য কাউকে এক্সপেক্ট করছো? না মানে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনার বাবা মা। 2 মিনিট দিচ্ছি, 2 মিনিটের মধ্যে যা বলার বলে এখান থেকে বিদায় হও। শিওর। না মানে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যা যা ঘুরে গেছে আসলে ইচ্ছাকৃতভাবে ঘটেনি। মানে আমি আসলে একজনকে হেল্প করতে গিয়ে বলতে পারেন একজনের জীবন বাঁচিয়ে ফেলেছি। মানে মানে আপনিই পারেন সব করতে। না ভাই, আমি আসলে পারি না। আপনার গার্লফ্রেন্ড, আই মিন আমার বাবার বন্ধুর মেয়ে তুলি, আপনি তাকে ভালোবাসেন, রাইট? রাইট। ওকে, তো সে যদি আপনাকে ভালো না বাসে তাহলে আমার বিয়ে ভাঙা না ভাঙাতে কি আসে যায়? তুলিও আমাকে ভালোবাসে। তাহলে আপনি তাকে বলেন আমাদের বাসায় আসতে নিষেধ করেন। সেটাও পারছে না, একটু টেকনিক্যাল ঝামেলা আছে। সেই টেকনিক্যাল বিষয়টাই জানতে চাইছি। ওর নিজের উপর এতটুকু বিশ্বাস, ও কি যেন অদ্ভুত স্বপ্ন দেখে। তাছাড়া ওর ফকির বাবা বলেছে আমার সাথে বলে ওর বিয়ে হলে আমি মারা যাব, এই জন্য আমাকে বিয়ে করতে চাচ্ছে না। অদ্ভুত। সত্যি অদ্ভুত। একমাত্র আপনিই পারেন আমাদেরকে বাঁচাতে। প্লিজ আমাদেরকে হেল্প করুন, প্লিজ। আপনি তো আগেই বলেছেন আপনাকে লোভ আর ভয় দেখে কোনো লাভ নেই। এখন তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ। সরি, আমি একটু দেরি করে ফেললাম। না, ইটস ওকে। আই থিঙ্ক আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। আচ্ছা, এখানে এভাবে আজকে আমরা কেন দেখা করছি? বুঝতে পারছেন না তাই তো? আসলে বলেই বুঝবেন। আপনি জনিকে জানেন? হ্যাঁ, এখন বুঝতে পেরেছি। জনি আপনাকে কিছু বলেছে? হ্যাঁ, ওর সাথে আমার রিলেশন আছে। আচ্ছা, ওকে। তো আপনার একজনের সাথে রিলেশন আছে আর আপনি আবার আমাকে বিয়ে করতে চাইছেন? আমি বিয়ে করতে চাচ্ছি সে কথা আপনাকে কে বললো? বাহ, কাল আপনাদের বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসার কথা না? হ্যাঁ, আসার কথা। ইনফ্যাক্ট আপনার জায়গায় অন্য কেউ হলেও আমি তাই করতাম। কেন জানতে পারি? জনি যেহেতু আমাদের রিলেশনের কথা বলেছে, তাহলে ওকে কেন বিয়ে করতে চাচ্ছি না সেটা নিশ্চয়ই বলেছে। হ্যাঁ, বলেছে। কিন্তু সত্যি কথা বলতে আমার কথাটা শুনে খুব হাস্যকর লেগেছে। এখন কোথাকার কোন ফকির বাবা আপনাকে বললো যে আপনি যে মানুষটাকে ভালোবাসেন সেই মানুষটাকে আপনি যদি বিয়ে করেন তাহলে সে মারা যাবে? মানে সেটা খুব আজব না? আপনার কাছে বা দুনিয়ার অন্য কারোর কাছে ব্যাপারটা আজব মনে হলেও আমার কাছে একদমই আজব মনে হচ্ছে না। কারণ আমি ছোটবেলা থেকে এরকম অনেক কিছু হতে দেখেছি যেটা আমি আগে থেকে বুঝতে পেরেছি, আর সেটা বাস্তব ব্যাপার। সিক্স সেন্স। অনেকটা তাই। আর শুধু ফকির বাবাই না, আমার সিক্স সেন্সও তাই বলছে। দেখুন তুলে, আপনি যদি জনিকে বাঁচানোর জন্য অন্য কাউকে বিয়ে করে ফেলেন তাহলে জনি কিন্তু তারপর অনেক ধুকে ধুকে মরবে। এ থেকে কি এটাই ভালো না যে জনিকে বিয়ে করে ফেলেন? আপনাদের
সম্পর্কটা পূর্ণতা পেল? আপনি কি করতে বলছেন? এখন তো আমাদের ব্যাপারটা অনেক দূর এগিয়ে। বিয়ে ভাঙা তো, ওটা নিয়ে আপনি টেনশন করবেন না, আমার উপর ছেড়ে দিন। আর তাছাড়া তো আপনারা কাল দেখতে আসছেন, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না। আর এইভাবে আরেকজনের প্রেমে বলিতে চাপলাম আমার। আমি আসলে খুবই সরি, বিশেষ করুন মানে আপনাকে দেখার পর না, মানে বিয়েটা ভাঙার জন্য এর থেকে ভালো কোনো বুদ্ধি আমার আসলে মাথায় আসেনি। ইটস ওকে। তুমি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? সরি, আমি তুমি করে বলে ফেললাম, কারণ বারবার তুমি আমাকে তুমি করে বলছিলে তো। হ্যাঁ, তোমার তো আমার সমান সমান হতে হবে, রাইট? ইটস ওকে, মাফ করলাম। তাই মানে প্রমাণ কি? মানে প্রমাণ চাই? আর ইউ ম্যাড? না সিরিয়াসলি, আমি জিজ্ঞেস করছি যে আমি আসলেই প্রমাণ চাই। দেখো, আমি তো বললামই আমি কোনো রাগ চেপে রাখিনি, আর এমনি তো আমি রাগ চেপে রাখতেও পারি না। ওকে, তাহলে কফি কাল বিকেলে। আজকে তোমার পাগলামির জন্য আমাকে খরচা দিতে হয়েছে। কেন? তোমাকে আবার কি করতে হচ্ছে? ওই যে নীল নামে যে ছেলেটা আছে, ওকে আজকে আমার পিস্তল ধরতে হয়েছে। হোয়াট ডু থিঙ্ক? তুমি পিস্তল ধরেছো এর জন্য বিয়ে ভেঙে গেছে? বাহ, সমস্যাটা কি হচ্ছে জানো? তোমার আমার পার্সোনাল কথা একজন থার্ড পার্সন জেনে গেছে। লুক, তুমি যদি ঝগড়া করতে চাও ঝগড়া করতে পারো, বাট আই এম নট ইন্টারেস্টেড। বাট নীল আমাদের জন্য যা করেছে তার আসলে তুলনা হয় না। তোমার জন্য শুধু সবাই করে, আর আমি তো তোমার জন্য কিচ্ছুই করি না, তাই তো? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি এটাই তোমাদের প্রবলেম। কারো প্রশংসা নিতেই পারো না। আর তোমরা বুঝি খুব নিতে পারো। হ্যাঁ, যোগ্য হলে কেন নিতে পারবো না? তবে নীল কিন্তু অ্যাকচুয়ালি খুব ভালো একটা কাজ করেছে, খুব ভালোভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। ওই মেয়েটা আসবে ও জানতোও না, বাট এসে পড়াতে ও শকড ছিল, কিন্তু আমাকে হেল্প করেছে, যাই করেছে। মেয়েটাকে নীলের গার্লফ্রেন্ড? I don't think so. But আমার ফ্রেন্ড তো মনে হয়নি আমার। I don't know actually. আর সোয়ার, এবার আমি না ওকে সত্যি মেরে ফেলবো। আমি ওর এত বড় স্পর্ধা। ওকে যা বলো সেটা আমি তো বলেছি। আর তাছাড়া মেয়েরা কিন্তু এমন স্পর্ধা পছন্দই করে। হোয়াট? ওকে তোমার পছন্দ হয়েছে? আমি কি সেটা বলেছি? তাহলে এখানে পছন্দের কথা আসছে কেন? না, আমি বলছি মানে ভালোবাসার মানুষের কাছ থেকে মেয়েরা এমন স্পর্ধা আশা করে। মানে তুমি কি বলছো না, আমি না কিছু বুঝতে পারছি না। কি মানে কি? তুমি বুঝবেও না। বলিনি
তোমাকে যদি হারিয়ে ফেলি সেই ভয়ে। তোমাকে হারাতে চাই না আমি, কোনো কিছুর বিনিময়ে না। আর আমি কিন্তু আমার মাকে তোমার কথা বলেছি। চল। Sure. লিসেন জনি, তোমার আর আমার রিলেশন আগের মতো নেই। আমরা চাইলে কিন্তু সব কিছু আবার আগের মতো ঠিক করতে পারি। চাইলেই সব কিছু করা সম্ভব না। আর তার উপরে তুমি যা করেছো, তারপর তো এই জন্য তো বাবা আমি বলেছি সরি। আর কতবার সরি বলতে হবে? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ক্ষমা তো আমি করেছি, আর ক্ষমা করেছি বলে আজকে এখানে এসেছি। কিন্তু জনি, আমার সামনে তোমার যে ইমপ্রেশনটা ছিল না, সেটা চিরদিনের জন্য নষ্ট হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আমি সব কিছু আবার আগের মতো করে দিব। জাস্ট একটা চান্স দাও, একটা চান্স। এখানে চান্স দেওয়ার তো প্রশ্নই আসে না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি এত সব কিছু বুঝি না। আমি শুধু জানি আমি একটা মুহূর্তের মধ্যে ছিলাম, আমি এখন সেই মুহূর্তেই বেরিয়ে আসছি। আমি তোমাকে ঠিক আবার আগের মতো ফিরে পেতে চাই। দ্যাটস ইট। বাট দ্যাটস ইম্পসিবল। তুমি যত তাড়াতাড়ি এই জিনিসটা বুঝবে, তোমার জন্য ততই ভালো। সো টেক কেয়ার। তুলি, তুলি তুমি আমার কথা শোনো। তুলি, আর ওরা বলেছে কালকে কার্ডের একটা স্যাম্পলও দিয়ে যাবে। সবই তো হলো, বিয়ের দিনক্ষণও তো চলে এসেছে, কিন্তু তোর দাদুকে তো এখনো আনা হলো না। সে তো হইচই লাগিয়ে দিয়েছে। আচ্ছা বলতো আমি একা কয় দিক সামলাবো? আচ্ছা মা, তোমার এত টেনশন করতে হবে না তো, আমি গিয়ে দাদুকে নিয়ে আসবো। তুই যাবি? সামনে বিয়ে? না না, আমি অন্য লোক পাঠাবো। ইম্পসিবল। আমি গেলে দাদি আরও অনেক খুশি হবে। টেনশন নিও না। তাহলে এক কাজ কর, নীলকে বলে দেখ, ও যেতেও পারে। নীলকে বলবো সাথে যেতে? ওকে যাবে? আচ্ছা বলে দেখি। 5 মিনিট কল দিয়েছি, কথা বলি। হ্যালো, কি করছিলে? কিছু না, মায়ের সাথে কথা বলছিলাম। ও আন্টি, তাহলে আমি রাখি, পরে কথা বলবো। আহা পেকো, চলে গেছে তো। আর শোনো, দেখা হলো, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে। দাঁড়াও 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 দাঁড়াও, তার আগে তুমি আমাকে বলো, জামাইকে কেউ বেকুব বলে ডাকে? আমি কল্পনা করতে পারছি না। এখনো জামাই হও নেই, ওকে? মানে মানে কি? মানে কি লাস্ট মোমেন্টে কি পোল্টি মারার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, ইচ্ছা হতেও পারে। আচ্ছা শোনো না, দাদিকে আনতে কুমিল্লা যেতে হবে কালকে। সো আমি ভাবছিলাম, তুমি কি পারবে আমার সাথে যেতে? কাল যাবে? কালকে যাবে না? শিওর? হ্যাঁ, কালই যেতে চাচ্ছিলাম। আর তো হাতে সময়ও নেই। কেন, তোমার কোনো কাজ আছে? কাজ থাকলে প্রবলেম নেই, আমি চলে যাব। কাজ মানে আসলে ওই কালকে আসলে একটা ইন্টারভিউ ছিল, খুব ভালো একটা কোম্পানির। আচ্ছা দেখি। ও তাহলে থাক, বাদ দাও। তুমি নিশ্চিন্তে নিজের কাজ করো, আমি গিয়ে দাদিকে নিয়ে আসবো। ইন্টারভিউটা এমন টাইম পড়লো, আচ্ছা আমি না দেখি একটু। ওকে, আচ্ছা ঠিক আছে। সো গুড নাইট।
দেখা করে যাই। তাই না? দেরি হবে না? হোক না, একটা ইন্টারভিউ না দিলে কী বা হবে। আচ্ছা এক কাজ করে চলো, আমি যাই তোমার সাথে। কি হয়েছে তোমার আজকে? এভাবে ছেলে মানুষই করছো কেন? আরে কি আসলে, ছেলে মানুষ তো আমি ছেলে মানুষই করবো, মেয়ে মানুষ হলে না মেয়ে মানুষই করতাম। তোমার সাথে কথা তো পারবো না। যাই হোক, এখন শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে লেট করো না। তুমি যাও আর আমিও যাই। কি হয়েছে নীল? কি হয়েছে? কি হয়েছে বলো নীল? চোখে কিছু লেগেছে নাকি? আরে আমার হঠাৎ করে না আমার চোখটা প্রচণ্ড ব্যথা করে, তখন আমি সব কিছু ব্লার দেখি। এটা অবশ্য অনেক পুরোনো একটা ব্যথা, এটা যখন আমার পুরো মাথা ধরে থাকে। তুমি তো এইভাবে আমাকে কখনোই কিছু বলো না। আরে সবসময় হয় না, মাঝে মাঝে এরকম হয়। ডক্টর দেখিয়েছো? গুড। সব কিছুতে তোমার হেয়ালি করতে হবে না? এখন কি চোখ নিয়েও হেয়ালি করবে? কিচ্ছু বলবে না, আমি আসবো, এসে তোমাকে ফার্স্ট থিং ডক্টরের কাছে নিয়ে যাবো। ওকে? আচ্ছা বাবা ঠিক আছে, এসে নিয়ে যাও। এখন লেকচারটা কে দিচ্ছে? এখন দেরি হচ্ছে না? আমি দিচ্ছি। তাহলে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমিও বের হই। তুমি কিন্তু আমাকে 1 ঘন্টা পর ফোন করবে। ঠিক আছে, করবো। যাও। জনি, এসব কি? তুমি আমার সাথে যা করেছো, তাই বলে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? দেখো তুলি, আমি তোমাকে যে কোনো মূল্য চাই, তুমি শুধু আমার, আমি তোমাকে কখনো কারোর হতে দিব না। ছি, তোমার লজ্জা করলো না একটা বারও? তুমি আমাদের প্রাইভেট মোমেন্ট নিয়ে আমাকে ব্ল্যাকমেল করছো। প্রাইভেট মোমেন্ট প্রাইভেটই থাকে, যদি তুমি আমার কথা শোনো। আর না শুনলে? পাবলিক হয়ে যাবে। তুমি যেভাবে আমাকে পরিষ্কার করে বলেছো, আমি ঠিক সেভাবে তোমাকে পরিষ্কার করে বলে দিয়েছি। জনি, তুমি এটা ঠিক করছো না। এভরিথিং ইজ ফেয়ার, লাভ। জনি, তুমি আমার কথাটা শোনো, এগুলো ডিলিট করে দাও। করে দিই, আমি ডিলিট করে দিই। শর্ত একটা, আমাকে তোমার বিয়ে করতে হবে, ব্যাস। মানে কি হয়েছে, কিভাবে কি হলো? এই একটু আগে কিন্তু আমার সাথে কথা হয়েছে। কি
কি কি অবস্থা ওর? কুমিল্লা থেকে জাস্ট গাড়িটা ক্রস করলো, তারপরে অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। ডাক্তার এইমাত্র অপারেশন থিয়েটার থেকে বেরিয়েছে। ওর নাকি মুখের এক পাশ তুলি, আপনি? অদিতির ব্যাপারে আমি সব শুনেছি। আমি জানি না আসলে কিভাবে কি বলবো। কিছু বলতে হবে না, শুধু ওর জন্য দোয়া করলেই হবে। আজ ওর অপারেশন হয়েছে, এখন বাকিটা দেখা যাক। আপনি কি এই কারণেই? না, শুধু এই কারণে না, আরেকটা কারণ আছে। কি? জনের সাথে আবার নতুন কোনো প্রবলেম? না, সব প্রবলেম সলভ করে ফেলছি। আচ্ছা, তাই নাকি? কিন্তু আপনাকে কেমন যেন অন্যরকম লাগছে। কিছুটা। ঠিক ধরেছেন। কি হয়েছে বলুন তো? আমি আপনাকে বলেছিলাম না, আমি যা স্বপ্ন দেখি তাই হয়। মানে জনি? কোনো অ্যাক্সিডেন্টে না, আমি নিজের হাতে ওকে মেরে ফেলেছি। আমি বলেছিলাম না সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। সব কিছু কি তুমি আমার জন্য করেছো? অবশ্যই তোমার জন্য করেছি। হ্যাঁ, আমার কি ডজন ডজন বয়ফ্রেন্ড আছে নাকি যে আমি তাদের জন্য রান্না করবো? অফকোর্স তোমার জন্য। সেটা অবশ্য নেই, তোমার শুধু একটা বয়ফ্রেন্ড, সেটা হচ্ছে আমি। আই, খাচ্ছ না কেন? খাও না তাড়াতাড়ি। তুমি খাবে না? আমি না, আজকে আমি খাবো না। আজকে আমি শুধু তোমার খাওয়া দেখবো বসে বসে, আর তোমাকে বেড়ে খাওয়াবো। এটা কেমন কথা হলো? দাঁড়াও, আমার নিজের হাতে না, আমি বলেছি না আজকে শুধু তুমি খাবে আর আমি দেখবো। খাও না তাড়াতাড়ি প্লিজ, বলো কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে, অনেক মজা হয়েছে। এটা খাও একটু জলদি। তাড়াতাড়ি খেয়ে বলো না কেমন হয়েছে, নাকি মজা হয়নি? অনেক অনেক। তাহলে খাও। কি হয়েছে? বুকটা অনেক ব্যথা করছে। তার মানে কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু হয়ে গেছে মানে? বিষক্রিয়া। আমার মধ্যে কি করবো? তুমি যা শুরু করেছো, আমার তো আর কিছু করার ছিল না।
মাই গড, তুলে আপনি আসলে আমার আর কিছু করার ছিল না। ও আমাকে যেভাবে ব্ল্যাকমেল করছিল আমি সেটা সহ্য করতে পারছিলাম না। আর আমি আপনার কাছে কোনো হেল্প চাইতে আসিনি, জাস্ট মনে হচ্ছিল কারোর সাথে শেয়ার করি, তাই আপনার কথা মনে হয়। বুঝেছি, কিন্তু আমার আসলে কিছুই করার নেই। যদি থাকতো আমি চেষ্টা করতাম, কিন্তু আমার কিছুই নেই, শুধু আপনার জন্য সমবেদন আর পুলিশকে ইনফর্ম করা ছাড়া। পুলিশকে আমি ইনফর্ম করে এসেছি, আর এখান থেকে বের হয়ে আমি ডিরেক্ট থানায় যাচ্ছি। আপনাদের জন্য অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন। একটা কাজ করি, নীলকে একটা ফোন করে দিই, তোকে যে কেবিনে শিফট করেছি। বেচারা কি যে দৌড়াদৌড়ি করলো। না মা, তোমাকে কিছু জানাবো না। কেন কিছু জানাবো না? কারণ আমি ওকে দেখতে চাই না। ওকে ফোন না দিলেও একটু পরেও চলে আসবে। আসুক, কিন্তু ওকে এখানে নিয়ে আসবো না। আমি ওকে একদমই দেখতে চাই না। আমি বুঝতে পারছি না তুই কেন। মা, আমি যা করছি খুব বুঝে শুনেই করছি। নীল খুব ভালো একটা ছেলে। আমি চাই ওর বিয়েটা খুব সুন্দর ভালো একটা মেয়ের সাথে হোক, আমার মতো মেয়ের সাথে না। আর তুমি যতই বলো না কেন, তুমি নিজেও খুব ভালো করে জানো আমার মুখের এই পাশটা কখনোই ঠিক হবে না। কে বলেছে তুই আগের মতো হতে পারবি না? তোকে বিদেশে নিয়ে যাব, ওখানে গিয়ে সার্জারি করাবো। হবে না মা, আগের মতো কখনোই হবে না। নীল ফোন করেছে, কি বলবো? তুমি কিছু বলো না। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। আমাকে তো যা বলবি ভেবে চিনতে বলবি। অদিতি, অদিতি, আমি কেমন আছো তুমি? নীল, আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর ওই ভালোবাসার দাবি নিয়ে তোমাকে কিছু কথা বলতে চাই। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি খুব সুন্দর ভালো একটা মেয়ের সাথে বিয়ে করে ফেলো। আমি চাই তুমি জীবনে অনেক সুখী হও, আর ওই সুখটা বোধহয় আমি তোমাকে দিতে পারবো না। তুমি আমাকে যত যাই বলো না কেন,
আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, কোনো কিছুতে এটা পাল্টাবে না। আর আমি খুবই খুশি হব তুমি যদি আর কখন আমার সামনে না আসো। আমি তোমাকে দেখতে চাই না, দেখতে চাই না। তোমায় আমি ভালোবাসি কতটা ঠিক কেমন করে বোঝাই বলো। মাপ পরিমাপ অঙ্কগুলো খুব কি মানায়, তার চেয়ে বরং গল্প শোনো। নেই তুমি নেই, তবুও তোমার গন্ধে মাটি দিন প্রতিদিন রোজ একাকী। নেই তুমি নেই, তবুও তোমার উষ্ণতারাই গলায় পারদ যায় দেখা কি। এটাই নিয়ম জটিল কুটিল, তোমায় ভেবেই কেটেছে দিন আমার যত বইয়ের পাতায় ফুলের মতো লুকিয়েছি অবিরত আমার ক্ষত। তাও তো না ছড়িচ্ছেগুলো বুঝছে না চাই মধ্যরাতের কষ্ট কিসে। নেই তুমি নেই, তবুও তোমার গন্ধে মাটি দিন প্রতিদিন রোজ একাকী। নেই তুমি নেই, তবুও তোমার উষ্ণতারাই গলায় পারদ যায় দেখা কি। আজ আমাকে দেখতে কেউ আসেনি? না, কে আসবে? কেউ আসেনি। আর ভাবি, জি ভাই, আপনি? চাচা কেমন আছেন? আমার ছেলেটার চোখে একটা অপারেশন হচ্ছে আজকে। ডাক্তার বলেছে যে 50-50 চান্স। এই অবস্থায় কি ভালো থাকা যায়? এত কিছু হয়ে গেল, কিছু জানতে পারলাম না। না, আপনাদের এই অবস্থায় আবার নতুন করে কোনো কিছু জানাতে চাইনি। আজকে ওর ব্যান্ডেজ খোলা হবে চোখের, একটু দোয়া করবেন। আমি দোয়া নিতে এসেছি। অবশ্যই। মা, তুমিও একটু দোয়া করো। চাচা ও কোন হসপিটালে আছে? ও তো এই হসপিটালেই আছে, আই ডিপার্টমেন্টে। এই হসপিটালে? হ্যাঁ, আসিফ, আমি দোয়া করবেন। অবশ্যই। আসসালামু আলাইকুম। জি, আসসালাম, ভালো থাকবেন।
আমি আপনার ব্যান্ডেজটা খুলে দিচ্ছি, সাথে সাথে চোখ খুলবেন না। জি। খুব আস্তে আস্তে চোখটা খুলুন। খুলবো? জি, খুব আস্তে আস্তে। ডক্টর ডক্টর আমি দেখতে পাচ্ছি না। একটু শান্ত হন। বাবা বাবা আমি আমি দেখতে পাচ্ছি না বাবা। আমি দেখতে পাচ্ছি না বাবা। আমি কিছু দেখতে পাচ্ছি না বাবা। বাবা ডক্টর ডক্টর বাবা। অদিতি অদিতি আমি না দেখতে পাচ্ছি না। আমি কিছু দেখতে পাচ্ছি না। শান্ত হও নীল, সব ঠিক হয়ে যাবে, একটু শান্ত হও। কি অদ্ভুত না, তোমার অ্যাক্সিডেন্ট হলো, আমার চোখ উপরে যিনি বসে আছেন উনি কি চায় বলো তো? কি চাই বলে? তুমি এখন তুমি কেন এসছো? আমাকে আমাকে সান্ত্বনা দেবে, দয়া দেখাবে আমাকে? আমি ভাবছি তুমি আমার উপর দয়া করছো, আর তুমি ভাবছো আমি তোমার উপর। নীল একটু ভেবে দেখো, আমরা কি আসলে একজন আরেকজনের উপরে দয়া করছি? না, আমি বোধহয় এসে ভুল করেছি। আই এম সরি। অদিতি শোনো, তুমি কিন্তু চেয়েছিলে আমি যেন আর কখনো তোমার সামনে না আসি, তোমাকে না দেখতে পাই, কারণ তোমার চেহারার একটা পাশ নষ্ট হয়ে গেছে, তাই না? উপরওয়ালা কিন্তু তোমার ইচ্ছেই রেখেছে, আমার দৃষ্টি কেড়ে নিয়েছে। আমি এখন চাইলেও তোমাকে দেখতে পারবো না। এখন আমাকে না ছেড়ে গেলে হয় না? প্লিজ।
তোকে কোনোদিন বলা হয়নি তুই একদম তোর মার মতো হয়েছিস। বাবা তুমি আমাকে দেখতে পারো? সবসময় দেখতে পেতাম, সব সময়, কারণ আমি অন্ধ ছিলাম না। এতগুলো বছর শুধু ভান ধরেছিলাম যে আমি অন্ধ, কারণ তোর মা যাতে তার অসুন্দর চেহারার জন্য কোনোদিন নিজেকে ছোট মনে করতে না পারে। কারণ আমার ভালোবাসাটা তোর মার চেহারার উপর ছিল না, ছিল পুরো তাকে ঘিরেই। এখন থেকে আর চশমার লাঠির হয়তো আর কোনো প্রয়োজন নেই। চল তোর মাকে বিদায় জানিয়ে আসি, সবে হবে কেমন।